আচ্ছা, গত ক্লাসে আমরা টেন্সের কিছু বেসিক রুল নিয়ে আলোচনা করছিলাম। ওইখানে কয়টা রুল যেন ছিল? 9টা মেবি, না? 9টা না, সরি, 12টা মেবি। হ্যাঁ, 12টা। হ্যাঁ, 12টা রুল ছিল। দেন ওটা তোমরা রিভিউ করছিলে আরেকবার। জি ভাইয়া। আচ্ছা, যাক, ভালো তাহলে। তো আজকে হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্স। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি সিকোয়েন্স অফ টেন্স দিয়ে। তো সিকোয়েন্স অফ টেন্স আমাদের শেখার আগে জানতে হবে আগে সিকোয়েন্স অফ টেন্সটা কি। সেটা আমি প্রথম লাইনে বলে দিয়েছি, দেখো কি বলছে। যে নিয়ম অনুসারে সাবঅর্ডিনেট। আচ্ছা, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? আমার নেট আজকে একটু ঝামেলা করছে তো। না ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এখানে কি বলছে, যে নিয়ম অনুসারে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্বের টেন্স প্রিন্সিপাল ক্লজ এর ভার্বের টেন্স কে অনুসরণ করে তাকে সিকোয়েন্স অফ টেন্স বলে। কথাটা আরেকবার খেয়াল করো মনোযোগ দিয়ে, একদম ইজি কথা। যে নিয়ম অনুসারে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্বের টেন্স, সাবঅর্ডিনেট ক্লোজের যে ভার্বটা হবে সেই ভার্বের যে টেন্সটা সেটা প্রিন্সিপাল ক্লোজ এর ভার্বের টেন্সকে অনুসরণ করবে। আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ দুইটাই থাকতে পারে। তবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই অবশ্যই অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এর বেশি থাকতে পারবে না। আর সাবঅর্ডিনেট ক্লোজ একাধিকবার থাকতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লোজ নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজই একটা ক্লোজ হিসেবে বিবেচ্য হবে। তো আমাদের মেন যে বিষয়টা সেটা ভাইয়া, হচ্ছে। হ্যাঁ, কিছু বলছো? তার মানে কি মানে আমাদের প্রিন্সিপাল ক্লসে যে ভার্বটা যে টেন্স অনুসারে থাকবে, সাবঅর্ডিনেট সে একই টেন্সে হবে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ সেম টেন্সটিকেই ফলো করবে। এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স, মানে ধারাবাহিকতা আসতেছে আমাদের প্রিন্সিপাল ক্লজ থেকে। মানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এখানে প্রধান মূল, ওকে ফলো হ্যাঁ। করতেই হবে তোমার। ওকে তুমি যদি এদিক সেদিক করে ফেলো তাহলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ ভুল হয়ে যাবে। তো প্রিন্সিপাল ক্লজ যে ফর্মে থাকবে, যে টেন্সে থাকবে ভার্বটা, সেই টেন্স দিয়েই তোমার সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সটা করে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্স। এখন সিকোয়েন্স অফ টেন্স এর মধ্যে আমাদের অনেক রুলস আছে। এই যে প্র্যাকটিস 1 2 3 4, হ্যাঁ, 4টা রুলস আছে মোটামুটি। 4টা রুলস এর মধ্যে আর কি ব্যাপকভাবে দেওয়া আছে যা বলার, এগুলাই মোটামুটি পড়লে হয়ে যাবে। তো আমরা প্র্যাকটিস অন দিয়ে শুরু করে দিই, দেখি কি বলছে। প্র্যাকটিস অনে দেখো কি বলছে। প্রিন্সিপাল ক্লোজ এ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লোজ এ যে কোনো টেন্স হতে পারে। কথাটা বুঝছো তোমরা? প্রিন্সিপাল ক্লোজে প্রেজেন্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, যেটাই হোক না কেন, সাবনের ক্লোজে যে কোনো টেন্স হতে পারে। এটা বোঝা গেছে? আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার নিচে হ্যাঁ, দেওয়া হ্যাঁ। আছে, দেখো এখানে বলছি কি, আমরা দেখো যে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ, যেটা কি হয়, কি হবে, আইদার প্রেজেন্ট অর ফিউচার হবে, যে কোনো একটা হবে। তো সেক্ষেত্রে আমরা পরের যে সাবনের ক্লোজটা সেটা এই যে কোনো একটা হতে পারে এগুলার। হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, না প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে, অথবা পাস্ট টেন্স হবে, অথবা ক্যান, মে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম দিয়েও করতে পারো। মানে এই 5টা রুলস এর মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি চাইলে সাবঅর্ডিনেট ক্লোজ করতে পারো, সেটা তোমার উপরে, মানে মিনিংটা তুমি কিরকম চাচ্ছ। তো মিনিং যেরকম থাকবে সেই অনুযায়ী তুমি এটা অ্যান্সার করে দিবা। তো এক্সাম্পল গুলো দেখি যদি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার লাগবে বিষয়টা। দেখো এখানে কি বলছে। আই সি দ্যাট দেলোয়ার ইজ রাইটিং এ লেটার। এখানে বলো তো প্রিন্সিপাল ক্লোজ কোনটা? ভাইয়া, রাইটিং এ লেটার। না, অবশ্যই না। আইসি এখানে আই শুধু সি। আইসি, শুধু আইসিটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজে সবসময় হ্যাঁ। খেয়াল রাখবা, প্রিন্সিপাল ক্লোজের সাথে কখনো ক্লোজ মার্কার থাকে না, ও আলাদা ভাবে থাকবে অলওয়েজ। এখানে দেখো আমাদের সেকেন্ড যে আচ্ছা। বাক্যটা, এখানে আরেকটা বাক্য আছে, সেটা দেখো এটা ক্লোজ মার্কার দিয়ে শুরু হয়েছে, সেটা কি আমাদের ডেট বা কনজাংশন। সাবঅর্ডিনেট। হ্যাঁ, তো এটা অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে গেছে। তো এখানে বলছে আই সি দ্যাট দেলোয়ার ইজ রাইটিং এ লেটার। তো আমরা একটু আগে বললাম প্রিন্সিপাল ক্লোজটি যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্স যেটাই থাকুক না কেন, সাবঅর্ডিনেট ক্লোজ আমরা যে কোনো টেন্সে করতে পারবো। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে তারা আর কি কন্টিনিউয়াস টেন্সে করে ফেলছে, কারণ আমাদের প্রিন্সিপাল ক্লোজটা ছিল কি প্রেজেন্ট টেন্সে, যেহেতু আই সি, আই স তো আর বলে নাই, আই সি বলছে, তার মানে প্রেজেন্টে আছে এটা প্রিন্সিপাল ক্লোজটা। দেন আমরা কি করবো, তাহলে ভাই সাবঅর্ডিনেট ক্লোজ। কথার সাথে কিভাবে মিললো? জি?
ফার্স্টের রুলসটা কি ছিল যে আমাদের প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে হবে সাবঅর্ডিনেটও সেম মানে টেন্সেই হবে। টেন্সকে টেন্স অনুসরণ সেম বলতে করবে। কি? না। হ্যাঁ, হ্যাঁ, এটা তাহলে এখানে এটা এটা হচ্ছে প্রেজেন্টে আমাদের আছে সিকোয়েন্স, এটা হচ্ছে সিকোয়েন্স বোঝার স্বার্থে। তোমরা নর্মালি যত মানে ম্যাক্সিমাম যত মানে রেগুলার আমরা স্পিকিং করতে গেলে যেসব ইংলিশ গুলো বলে থাকি, সেই ক্ষেত্রে তোমরা বেশিরভাগ খেয়াল করবা যে আমাদের প্রিন্সিপাল ক্লোজ আমরা যেটা বলি সাবঅর্ডিনেট ক্লোজের সেম টেন্সেই বলি, এটা পার্থক্য থাকে না। হ্যাঁ, স্পিকিং ইংলিশে বা রেগুলারলি তুমি যখন ফ্রি হ্যান্ডে লিখতে যাবা, কিন্তু এখানে কিছু ধরা বাঁধা নিয়ম আছে, এই নিয়মগুলো আবার ফলো করতে হবে। এগুলো হচ্ছে আবার এক্সেপশনাল নিয়ম সবগুলোই। হ্যাঁ, এক্সেপশনাল মধ্যে আবার কিছু এক্সেপশনাল আছে, তো এই নিয়মগুলো একটু জানা লাগবে। এখানে দেখো তোমার যে আমি জানতাম বিষয়টা একটু কন্ট্রাডিক্ট হবে তোমাদের এটার সাথে, কিন্তু রুলসটাই হচ্ছে এরকম। এখানে দেখো প্রিন্সিপাল ক্লোজ বললো এক কথা, আবার সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে গেছে কি আরেক টেন্সে। এখানে সিকোয়েন্সটা বজায় রাখবে, দেখো কিভাবে রাখে আমি দেখাচ্ছি সেটা। দেখো প্রিন্সিপাল ক্লোজ প্রথমটা যেটা ছিল আই সি, হুম, এটা ছিল কি আমাদের প্রেজেন্ট টেন্সে। তো আমাদের সিকোয়েন্স অফ টেন্সের রুলস অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লোজটা কি আমাদের প্রেজেন্ট টেন্সে হওয়া উচিত, এটাই তো। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট, হ্যাঁ এটা তো প্রেজেন্টই রাখছে। হ্যাঁ, কিন্তু এটা টেন্সটা জাস্ট আলাদা হয়ে গেছে। এটা ছিল তোমার প্রেজেন্ট প্রেজেন্টের যে ইনডেফিনিট, আর এটা হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ এটা হচ্ছে তোমার উপরে যে তুমি কোন রুলস নিবা। এটা হচ্ছে তোমার রিটেন, ফ্রি হ্যান্ড রিটেন আছে না, এটার জন্য লাগবে। সিকোয়েন্স অফ টেন্সটা তোমাদের রিটেনে, যেহেতু তোমাদের রিটেন আছে, রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন ট্রান্সলেশন করতে যাবা তখন এটা খুবই কাজে লাগবে। তখন তুমি মিনিংটা যেরকম চাবা সে অনুযায়ী এটা করতে হবে। এখন দেখো আই সি তাহলে দ্যাট, এমসিকিউ, এমসিকিউ তো এটা আসতে পারে, অবশ্যই আসতে পারে। এমসিকিউ তো বেশ কয়েকবার তাহলে আসছে এখানে। তখন কিভাবে করবো? আমি যদি আমার মতো করে নেই? না না, তখন তোমার অপশন থাকবে ওইভাবে, আমি তোমাদের এমসিকিউ দেখাবো আমি, এটা কনফিউশন থাকবে না। তোমার এমসিকিউ তো এমন কোশ্চেন দিবে না যেখানে তোমার চারটা অপশন থাকবে চারটা টেন্সে, এটা কখনই হবে না। তোমার হয়তো অপশন গুলো এইভাবে থাকবে, একটা থাকবে তোমার কিসে, তোমার একটা জিরান করে দিবে, একটা ইনফিনিটিভ করে দিবে, আরেকটা রুলসে ফালাই দিবে, লাস্টে একটা অ্যান্সার রাখবে যেটা তুমি দেখলে বুঝবা। টেন্সটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স থেকে যে কোশ্চেন গুলো আসে ওগুলা অপশন দেখলে পারা যায়। তুমি বাকি তিনটা অপশন ক্লোজ করতে পারলে ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবা, মানে এগুলো একটু ইজি হয়। তো টেন্স তো আমাদের জি মূলত ভাইয়া। এমসিকিউর জন্য মূল ইম্পর্টেন্ট না, টেন্স তো আমাদের মেন যে জায়গাটা সেটা হচ্ছে রিটেনের জন্য, এখানের জন্যই তো আমাদের শেখা। তুমি যদি টেন্সই না বুঝো রিটেন তো ভালোভাবে লিখতে পারবে না ফ্রি হ্যান্ডে, সেই জন্য এটা পড়ানো। হ্যাঁ, এই জন্য রুলস গুলো একটু মাথায় রাখা লাগবে। তো এখানে বলছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ যেটাই হোক না কেন, প্রেজেন্ট অর ফিউচার, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। তো প্রথম যে সেন্টেন্সটা সেটা কি করছে তারা, আই সি দ্যাট দেলোয়ার ইজ রাইটিং এ লেটার, তার মানে এক সাইডে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট রাখছে, আর এক সাইডে কি রাখছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি চাইলে এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটও করতে পারতা, তখন আবার মিনিং আরেকটা থাকতো। আই সি দ্যাট দেলোয়ার রাইটস দ্য লেটার, এভাবে বলতে পারতা তুমি। হ্যাঁ, হ্যাঁ, তখন আবার মিনিং আরেকটা হতো। এটাও হয়। এখানে জাস্ট এক্সাম্পল পাঁচটা দিছে, পাঁচটার জন্য আর কি, পাঁচটা রুলসের জন্য পাঁচ ভাবে এক্সাম দেওয়া আছে। দেখো পরেরটা কি বলছে, ডু ইউ নো হু ইজ রাইডিং দ্য বাইসাইকেল। আচ্ছা, এটাও কন্টিনিউয়াসে করে ফেলছে। ডু ইউ নো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, আর ইম্পারেটিভ সেন্টেন্স এটা বুঝাই যাচ্ছে। মানে এতটুকু ইম্পারেটিভ, কিন্তু ফুল সেন্টেন্সটা আবার ইসে আর কি, যেন বলে ইন্টারোগেটিভ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ ইন্টারগেটিভ। হ্যাঁ, এটা একটা কোশ্চেন সেন্টেন্স। তো হু ইজ রাইডিং দ্য বাইসাইকেল, এটা একটা কি, এটা করে ফেলছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলসে। প্রেজেন্ট, দেন হচ্ছে এখানে কি বলছে দেখো, হি সেজ দ্যাট হি উইল লুক ফর এ নিউ জব, এটা কিন্তু আবার ফিউচারে করছে। হ্যাঁ, এই যে লাস্ট এটাতে করে ফেলছে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, এটাতে করে ফেলছে। হ্যাঁ। দেন আরেকটা দেখো 4 নাম্বারটা, আই হোপ দ্যাট হি অ্যারাইভড সেফলি, এটা আবার কোন টেন্সে করে পাস্ট ফেলছে, টেন্সে করছে। এটা আবার পাস্টে Past করে tense. ফেলছে। পাস্ট, হ্যাঁ, এটা হচ্ছে তার মিনিং এভাবে প্রয়োজন হয়েছিল, এই জন্য এভাবে দিছে। তুমি এখানে আই হোপ দ্যাট হি অ্যারাইভ সেফলি এটাও বলতে পারতা, এটা মিনিং এর অনুসারে। কিন্তু এখানে হচ্ছে আমরা বলছি এখানে হ্যাঁ। তুমি যেটা বললাম ওইটা মাথায় রেখো, যে প্রিন্সিপাল ক্লজ যেটাই হোক না কেন, তুমি সাবনের ক্লজটা তোমার মিনিং অনুযায়ী যে কোনো একটা রাখতে পারবা, যে কোনো টেন্স রাখতে পারবা, কোনো সমস্যা নেই। দেন লাস্টে কি বলছে, রনি উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। এই যে রনি উইল সে, এটা আবার কি, এটা আমাদের প্রিন্সিপাল ক্লোজটা ফিউচারে আছে, এই যে বলছিলাম আমরা ফিউচার অথবা প্রেজেন্ট যে কোনো একটা হবে। তো এটা ফিউচারে আছে, আর পরেরটা আমাদের কিসে, পরেরটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে। করে ফেলছে এভাবে যে যেভাবে মিনিং দরকার। তুমি এখান থেকে সেন্টেন্স চার পাঁচটা সেন্টেন্স থেকে তুমি আরো 15টা সেন্টেন্স বানাতে পারবা, এটা মিনিং অনুযায়ী। হ্যাঁ, তোমার যেরকম ইচ্ছা তুমি সেভাবে করতে পারবা। একটা সেন্টেন্স কি তুমি চারটা পাঁচটা রুলসে ফালাই করতে পারবা, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স, মানে তুমি সিকোয়েন্সটা কিভাবে রাখতেছো তোমার উপরে আর কি। হ্যাঁ,
আর কয়েকটা আছে ধরা বাঁধা নিয়ম, যেগুলো তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না, সেটা সামনে আছে দেখো। প্র্যাকটিস নাম্বার 2 দেখি আমরা কি বলছে। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই করেসপন্ডিং পাস্ট টেন্সে থাকবে। আগেরটা কিন্তু ছিল আমাদের প্রিন্সিপাল ক্লজের হয় প্রেজেন্ট টেন্স অর কি ফিউচার টেন্সে, আর এটা কি বলছে ফিউচার টেন্স। পাস্ট টেন্সের কথা। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রুলস হবে কি ডিপেন্ডেন্ট ক্লজ, অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ একই কথা, কোরেসপন্ডিং পাস্ট টেন্সে হবে। কোরেসপন্ডিং পাস্ট টেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে যেগুলো আছে আর কি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলো আর কি। হ্যাঁ, তো এটাই এখানে আবার বলছি আমি, যে প্রিন্সিপাল ক্লজ যেটা পাস্ট টেন্সে যদি হয় তাহলে আমাদের কোরেসপন্ডিং ডিপেন্ডেন্ট ক্লজে কোরেসপন্ডিং পাস্ট টেন্স হবে। তো এটা হতে পারে পাস্ট ইনডিফিনিট, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট পারফেক্ট, অথবা হতে পারে কুড, মাইট, উড প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও কি পাস্টই বুঝাবে। আচ্ছা, এবার দেখো এক্সাম্পলটা, এখানে এক্সাম্পল কি বলছে, হি ইনফর্মড মি দ্যাট হি উইল অথবা উড গো দেয়ার দ্য নেক্সট ডে। এখানে এই যে ইনফর্মড, এটা এটা কোন টেন্সে আছে প্রিন্সিপাল ক্লজটা? এটা ফার্স্ট। এটা পাস্টে আছে, তার মানে আমাদের রুলস এটার মধ্যে পড়ে গেছে। তো আমি চাইলে এখন পরের সাইডটা কি এখানে যে কোনো একটা টেন্স দিয়ে করতে পারি। তো এখানে একটা টেন্স দিয়ে করছে, দেখো কি করছে এখানে, ইনফর্ম মি দ্যাট হি উইল নাকি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, কোনটা হবে? দেখো চারটা রুলসের মধ্যে কোনটা ফালানো যায়, দেখো ট্রাই করো। আমি কি ভাইয়া উড গো হবে। হ্যাঁ উড গো হবে, কারণ আমি এখানে কিন্তু উইলের কথা বলি নাই, উডের কথা বলছি। উইল যখন ছিল সেটা কিন্তু ছিল এই যে আগেরটা, হ্যাঁ এটা আগেরটা ছিল। দেন এটা কি হবে, উড গো আমাদের অ্যান্সার হবে ক্ষেত্রে। তো তুমি এখানে হি ইনফর্মড মি দ্যাট, এখানে তুমি যদি পাস্টে করতে চাইতে তাহলে কি হতো, এখানে হি ওয়েন্ট দেয়ার দ্য নেক্সট, এটা নেক্সট ডে হবে না, তখন সেন্টেন্সটা অন্যরকম হয়ে যাবে, নেক্সট ডে থাকবে না। তখন হতো কি দেখো, হি ইনফর্মড মি দ্যাট হি ওয়েন্ট দেয়ার প্রিভিয়াস ডে, এভাবে বলতে পারতাম। সেন্টেন্সের মিনিং চেঞ্জ করতে হবে তোমার। তো তুমি এখানে যে কোনো চারটা রুলসই ফালে করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন এখানে এক্সেপশন গুলা দেখো, এক্সেপশন কি আছে। যদি ডিপেন্ডেন্ট ক্লজটি ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু আবার রুলস হবে এটা খাটবে না, এই যে রুলসটা হবে না। তোমরা ছোটবেলা থেকে হয়তো বা জেনে থাকবে, না জানলেও এখন জেনে নাও, যে যে কোনো সেন্টেন্সই যদি ইউনিভার্সাল ট্রুথ কোনো মিনিং আসে সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট টেন্স। শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে রাখা লাগে, প্রেজেন্ট ইনডিফিনিট অবশ্যই, অন্য কোনো টেন্সে ফালানো যাবে না। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা কি হবে আমাদের, সায়েন্টিস্ট ফাউন্ড দ্যাট দ্য আর্থ আর্ট মুভড মুভ। অথবা মুভড অ্যারাউন্ড দ্য মুভস হবে। সান। হ্যাঁ, অনেকে ভাবে যে সায়েন্টিস্ট ফাউন্ড, এখানে ফাউন্ড আছে তাহলে এখানে মুভ দিব, আমি সিকোয়েন্স বজায় রাখবো, কিন্তু হবে না, কিন্তু এটা কিন্তু সিকোয়েন্স এসে রুলস এক্সেপশনাল, এটা খেয়াল রাখতে হবে। তোমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করছো ইন্টার থাকতে বা কমপ্লিটিং সেন্টেন্স, যেটা সেক্ষেত্রে কিন্তু এভাবে করে ফেলতা, যে এই সেটে যে টেন্স থাকবে পরের সেটে সেম টেন্সে করে ফেলবো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্সেপশন এটা। দেন সেকেন্ডে কি বলছে, যদি সেন্টেন্সে দুটি টাইম পয়েন্টের মধ্যে কম্পেয়ার করা হয়, দুটি টাইম পয়েন্ট থাকবে, সেক্ষেত্রে তোমার প্রথম যে টাইম পয়েন্টটা থাকবে সেটা থাকবে কি পাস্টে এবং পরেরটা হবে প্রেজেন্টে। দেখো প্রথমটা, সরি এটা এত বড় হলো কেন, আচ্ছা দেখো প্রথমটা কি ছিল আমাদের, রহিম ওয়ার্কড, এটা কি আমাদের পাস্টে আছে না, রহিম ওয়ার্ক হার্ডার দেন হি ডাজ নাও, মানে সে পূর্বে কি এখনকার থেকে পূর্বে বেশি কঠোর পরিশ্রম মানে কঠোর করতো। পরিশ্রমী করতো ছিল। হ্যাঁ, আর তোমরা একটা জিনিস এখানে শেখার আছে, তোমরা অনেকে হয়তো বা এখানে এখানেও এই ভুলটা করে, এটা কমন মিস্টেকের মধ্যে পড়ে, এটা আমাদের লাস্ট ইয়ারও আসছিল টেস্ট করার জন্য। রহিম ওয়ার্কড হার্ডার দেন, অনেকে কি দিয়ে দেয় জানো, মানে ধরো আই থাকলে, হ্যাঁ ধরো আই দিবে, বা অনেকে আয়ের বদলে কি করবে, আই দিবে, আয়ের জায়গায় দিয়ে দিবে কি মি, দেন মি, অথবা দেন হিম, দেন হার। ভাইয়া এগুলো আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা এই সাউন্ডটা কম শোনা যাচ্ছে। আচ্ছা 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 wait। এখন শোনা যাচ্ছে ঠিকভাবে? আচ্ছা দেখো এখানে কি বলছে, রহিম ওয়ার্কড হার্ডার দেন আই, মি, হিম, হার, এই ডাস এখানে আছে, তারাও এখানে এটা
ভার্বটা এইভাবেই রাখো। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, আর আয়ের সাথে তো আমাদের ডু হয় নরমালি। তো এখানে খেয়াল করে দেখো, দেনের পরে আমাদের কখনো অবজেক্টিভ ফর্ম বসে না, এটা খেয়াল রাখবা। দেনের পরে সবসময় আমাদের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। মানে এখানে আই দিবা, হ্যাঁ অথবা হি দিবা, অথবা সি দিবা, অথবা আর দে হ্যাঁ দিবা, দেম দেওয়া যাবে না। এটা কখনোই অবজেক্টিভ ফর্ম হবে, তার মানে এখানে মি ভুল, এম ভুল, হারও ভুল। এই হ্যাঁ জিনিসটা খেয়াল রাখবা। হুম, এইভাবে। এটা শিখিয়ে আই দিলাম, হবে। রুলস এর মধ্যে চলে আসছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই আবার। যদি সেন্টেন্সে দুটি টাইম পয়েন্টের মধ্যে কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্সটা যেটা মানে প্রিন্সিপাল ক্লজটা থাকবে হচ্ছে পাস্টে, আর পরে যে ক্লজটা থাকবে সেটা অবশ্যই কি হবে, প্রেজেন্টে হবে। দেখো রহিম প্রেজেন্ট। ওয়ার্ক, হ্যাঁ রহিম ওয়ার্ক হার্ডার দেন হি ডাজ নাও, এটা একটা নিয়মে আসছে। আমাদের বেশিরভাগ এই টাইপের সেন্টেন্স গুলা মানে কম্পারিজনের বা ডিগ্রি সেন্টেন্স গুলা এতটুকু থাকে, ফুল থাকে না, রাইট? রহিম ওয়ার্ক হার্ডার দেন হি, এতটুকু শেষ করে দেয়, আমাদের কিন্তু বাকি অংশ থাকে না। এই বাকি অংশটা তোমার কিন্তু জেনে নিতে হবে। কখনো কি তোমাদের মনে হয় না এই বাকি অংশটা কি হতে পারে? এটা কিন্তু প্রশ্নবিদ্ধ, এটা জেনে রাখবা। তো এটা এখানে আমাদের কি হবে, ডাজ নাও। তো আমাদের এক্সেপশন দুটো চলে গেল, এক্সেপশন শিখে গেলাম আমরা প্র্যাকটিস 2 এর মধ্যে। এবার প্র্যাকটিস জি ভাইয়া, আচ্ছা চেয়ার করে দাও না। আচ্ছা, প্র্যাকটিস 3 তে কি আছে এখানে? আচ্ছা শামিম, তোমার মাইক অফ করে রাখো, ক্যামেরা অফ করে রাখো, সমস্যা নেই। আচ্ছা প্র্যাকটিস 3 তে দেখো কি আছে, সাবঅর্ডিনেট ক্লোজটি যদি দেন, as well as as to, so well as, so well as ইত্যাদি কনজাংশন অফ কম্পারিজন, অথবা রিলেটিভ প্রোনাউন গুলো কোনগুলা, হু, হুইচ, দ্যাট বা WH কোশ্চেনে যেগুলো থাকে আর কি, ওগুলা সব দ্বারা শুরু হয়, তবে প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্স হলেও সাবঅর্ডিনেট ক্লোজটি যে কোনো টেন্স হতে পারে। কথাটা বুঝছো? এই যে এগুলা জি ভাইয়া, can, as well as to, মানে কনজাংশন গুলা, কনজাংশন অফ কম্পারিজন যে বলি আমরা, এগুলা, অথবা রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, দ্যাট, হ্যাঁ এগুলা যেগুলোই থাকবে কোনো সেন্টেন্স যদি থাকে, সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লোজটা যদি পাস্ট টেন্সে হয়েও থাকে, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটি যে কোনো টেন্স হতে পারে। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, আই স দ্য ম্যান হু ডাজ দ্য ওয়ার্ক। এটা প্রেজেন্ট, ওয়ার্ক। হ্যাঁ এটা কিছু করছে, এটা প্রেজেন্ট টেন্সে করে ফেলছে। এখানে কি ছিল, এই যে হু ছিল, একটা রিলেটিভ প্রোনাউন ছিল হু এর কারণে। তো হু এর আগে ছিল আমাদের কি পাস্ট টেন্সে, পরেরটা আমরা কি করে দিলাম, প্রেজেন্ট। চাইলে প্রেজেন্ট টেন্স। পয়েন্টটা তুমি পাস্টেও করতে পারো, এই যে ডিড দিয়ে করলাম পাস্টে, আবার চাইলে ফিউচারও করতে পারো, তাহলে কি হয়ে যাবে, উইল হয়ে যাবে, এবং উইলের পরে বেস ফর্ম যেহেতু এই জন্য টু। ঠিক আছে? জি স্যার, জি ভাইয়া। ভাইয়া এগুলোর কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ এগুলার পিডিএফ আমি দিয়ে দেবো গতকালকের মতো, পিডিএফ এবং রেকর্ডিং দুইটার সাথে সাথে পেয়ে যাবা। আচ্ছা, আমাদের প্র্যাকটিস 3ও শেষ হয়ে গেল। দেন হচ্ছে প্র্যাকটিস 4। প্র্যাকটিস 4 বলছে কি, ক্লোজ অফ টাইম, যেটা হচ্ছে আমরা ক্লোজ অফ টাইম বললে আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজটা। কি অ্যাডভার্ব অফ টাইম বুঝি আর কি, হ্যাঁ অ্যাডভার্ব ক্লোজের অ্যাডভার্ব অফ টাইম, এই গতকালকে যেটা কথা বলছি আমি, সেই সেই সেম রুলসটাই এখানে আজকে আবার আলোচনা করছে। ফিউচার টেন্স হবে না আর কি, ক্লোজ অফ টাইমে কখনো কি ফিউচার টেন্স হবে না। এই যে যেমন কি বলছে, ইউ উইল কিপ সিটিং হেয়ার। আচ্ছা এখানে মনে হয় একটু ছোট হয়ে গেছে লেখাটা, একটু বড় করে দিই। এই যে ইউ উইল কিপ সিটিং হেয়ার আনটিল হি রিটার্নস অর উইল রিটার্ন। এখানে ইউ উইল কিপ সিটিং হেয়ার, এতটুকু হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। দেন এই যে প্রিন্সিপাল ক্লজ। আনটিল হচ্ছে আমাদের একটা তোমার অ্যাডভার্ব অফ টাইমের রিটার্ন একটা Return ক্লোজ হবে। মার্কার। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমাদের এটা যেহেতু এটা অ্যাডভার্ব অফ টাইম ক্লোজ বোঝাচ্ছে বা ক্লোজ অফ টাইম যেটাই বলো, পরেরটা কি আমাদের ফিউচার টেন্স হবে না, এর জন্য আমাদের কি হবে, প্রেজেন্ট টেন্সে করে ফেলতে হবে। রিটার্ন। রিটার্ন। এটা গতকালকে রুলসটা।
হুম হুম এই হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের রুলস। মাত্র 4টা রুলস, আহামরি ওরকম কঠিন রুলস না, মানে জাস্ট এগুলা কি তোমাদের শেখানোর জন্য, মানে কি থাকলে কি হতে পারে। তো আমরা কি কি শিখলাম এখানে? প্রথমটা শিখলাম কি, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে, বা প্রেজেন্ট অথবা ফিউচার যেটাই থাকুক না কেন, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটা হতে পারে কি, যে কোনো টেন্সের হতে পারে। সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, অথবা ক্যান, মে, উইল দিয়েও করতে পারো তুমি। আবার সেকেন্ড যে রুলসটা ছিল সেটা কি ছিল, প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজটা অবশ্যই কি করেসপন্ডিং পাস্ট টেন্সে থাকতে প্রেজেন্ট। হবে। মানে পাস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, মানে যখন আমরা প্রেজেন্ট অথবা ফিউচারের কথা বলবো প্রিন্সিপাল ক্লোজে, সেক্ষেত্রে যে কোনো টেন্সে হতে পারে সাবঅর্ডিনেট। কিন্তু যখন পাস্ট টেন্সে থাকবে প্রিন্সিপাল ক্লোজ, সেটা অবশ্যই পাস্ট টেন্সকে ফলো করে মানে সাবঅর্ডিনেট ক্লোজ গুলো হতে হবে। মানে হয় পাস্ট টেন্সে যে কোনো একটা দিয়ে করে ফেলবা তুমি, কিন্তু অন্য কোনো টেন্সে নেওয়া যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। হুম হুম আর এখানের মধ্যে দুইটা তো আচ্ছা রুলস এক্সেপশন বলেই দিলাম, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ থাকলে, আর একটা হচ্ছে টাইম পয়েন্ট থাকলে। হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা টাইম পয়েন্ট। এটা হচ্ছে একটা, সে আর কি আগে প্রচুর কাজ করতে, এখন একটু কি, মানে এখনো তো না, আগে ভালো কাজ করতে, এটা বোঝাচ্ছে। এটাতে দুইটা টাইম পিরিয়ড বলা বলা হয়েছে। আর 3 নম্বর যেটা, হুম সেটা হুম ছিল আমাদের কি, কনজাংশন অফ কম্পারিজন অনেকগুলো, যেগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আর এখানে কি রিলেটিভ প্রোনাউন গুলো যেগুলা, জাস্ট এগুলা খেয়াল রাখবা, যেগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখো, এগুলো তো বাক্যের মধ্যে থাকা হুম, মানে হচ্ছে যেখান থেকে শুরু হবে ওখান থেকে আমাদের ক্লোজটা শুরু হবে, সাবঅর্ডিনেট ক্লোজটা অবশ্যই। আচ্ছা তো আমাদের প্রিন্সিপাল ক্লোজটা যতটুকু হবে, তারপরে যতটুকু থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, সেটা আমরা যে কোনো টেন্সে করতে পারবো, হয় প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার। এটা তোমার নিয়ম অনুসারে, মানে তোমার মিনিং অনুসারে, বারবার একটাই কথা বলতেছি আমি, মিনিং অনুসারে। এটা তোমাদের কতটা হেল্প করবে এটা এখন হয়তোবা বুঝবা না। তোমরা যখন একটা ফ্রি হ্যান্ড রিটেন করতে যাবা, লিখতে যাবা কোনো একটা টপিকের উপরে, তখন আমার এই বিষয়টা মাথায় আসবে। দেখো, লেখার সময় তুমি যখন চিন্তা করবা আমি এটা সেন্টেন্স কিভাবে লিখবো, তখনই কিন্তু এই রুলসটা মাথায় চলে আসবে, যে এভাবে এভাবে করা যায়। এই জন্য একটু খেয়াল রাখবা যে রুলসটা কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ আর ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমাদের রাইট ফর্ম বা তারপর হচ্ছে সাবজাংটিভ, হ্যাঁ। পজিটিভ বা আর কন্ডিশনাল, হুম হুম। ভয়েস, ন্যারেশনাল ক্লজ, এগুলো একটু রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, পড়াবে তো সামনে। ওইগুলা কি হয়েছে? ভাইয়া কথা বোঝা যায় না ওর। হ্যাঁ, তোমার কথা আমি শুনতে পাইনি। তুমি হ্যাঁ বুঝছি। তুমি হয় একটু ক্লিয়ারলি বলো, অথবা চ্যাট বক্সে বলে দাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ভাইয়া। আজকে কি এতটুকু? না না, আরেকটু আছে। আচ্ছা আচ্ছা আমি তো বুঝছি ওই ভাইয়াটা কি বলছে। বাহ আচ্ছা, না, তাহলে উনি বলছে যে হ্যাঁ উনি বলো, কি বলছে বলতে? ন্যারেশন, উনি বলছে ন্যারেশন রাইট ফ্রম আ বার্থ। তারপর হচ্ছে যে আর কয়েকটা টপিকস এর কথা বলছে, এগুলো একটু রিপিট করলে হইতো, মানে আপনি একটু রিপিট করতেন, এগুলো রিভিউ করতেন আর কি। আচ্ছা, আমি তাই না? টপিক গুলোর নাম শুনছি, ও সাবজেক্টিভ তারপরে পজিটিভ ভার্ব এগুলোর কথা বলছে না? হ্যাঁ, ন্যারেশন ভাইয়া, বলছে, রাইট ফ্রম আ আচ্ছা বার্থ আচ্ছা, বলছে। যদি তোমাদের দরকার হয় রিভিউ করে দেওয়ার, আমি রিভিউ করে দিব অবশ্যই। আমি টাইম মেনটেন করে দিব, বলে দিব না কখন নেব আমি। আমি ওই শবনমের সাথে কথা বলে তোমাদের টাইম দিয়ে দিব। আর সামনে তো আমাদের রোজা চলে আসতেছে, আম, আর এই ক্লাসগুলো আচ্ছা নিতে ভাইয়া, হবে। হ্যাঁ, বলো। ভাইয়া আম, যে ইংলিশ 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 ফর টুডে যে বইটা আছে, ওটা যদি আজকে যে মারফত আমাদের বাংলা ক্লাস করাইছিল ওভাবে করাতো অনেক উপকার হতো। ওভাবে কি আহ দৌড়ে দৌড়ে একদম ইংলিশ ফর টুডে যেটা, ওই বইটা হচ্ছে কি, হুম তোমাদের তো ইন্টারে একবার পুরোটা পড়ানো হয়েছে। অর্থ সহ পড়ছো না তোমরা সেটা? জি না, ভাইয়া। বাংলার মধ্যে যেভাবে ডিটেলস দেওয়া আছে মানে ওভাবে যদি দিত, নোট দিত বা পিডিএফ দিত তাহলে অনেক উপকার হতো। আচ্ছা, বুঝতে পারছি। তোমার ইংলিশ ফর টুডে যে বইটা, ওইটা তোমাদের হুম আহ ইন্টারে ছিল। ওইটা শুধুমাত্র এই জন্য দেওয়া হয়েছিল, তুমি জাস্ট টপিক গুলার সাথে আর কি কি মানে সামঞ্জস্যতা রাখো, মানে জেনে রাখো। আর ওইখানে বেশিরভাগ যে প্যাসেজ গুলা ছিল, প্যাসেজ গুলোর মধ্যে কিছু কিছু ছোট ছোট রুলস ছিল যা ওইগুলো দেখার মতো। আর তোমার ভোকাবুলারি স্ট্রং করার জন্য কিছু ওয়ার্ড ছিল যেগুলো একটু ফরেন ওয়ার্ড, যেগুলো আমাদের সচরাচর হুম কমন না। হ্যাঁ, ওগুলোর জন্য ওই বইটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এই যে সময় তোমরা চলে আসছো, ওই সময় এসে ওই বইটা আমার মনে হয় না কভার করা ঠিক হবে। বইটা তুমি যদি কভার করতে যাও, সেটা একটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। আর এক একটা প্যাসেজ তুমি একদিনে চাইলেও শেষ করতে পারবা না, এক একটা প্যাসেজও মাসালা যেটা একটু বড় বড়। তোমাকে যদি আমি ক্লিয়ারলি বুঝাইতেও যাই, তাও অনেক টাইমের ব্যাপার।
আর বড় কথা যেটা, সেটা তোমাদের এখন ওটা লাগবে না, যেটা আমি বলছি সেটা না করলে চলবে। তোমরা এখন মোটামুটি যে টপিক গুলো তোমরা এতদিন পড়ে আসছো ওইগুলোই আবার রিভিউ করে, এটা তোমাদের জন্য বেটার হবে। কারণ একটা টপিক একবারে পড়ে কখনো কমপ্লিট করা যায় না, তোমার সেটা অবশ্যই রিভিউর প্রয়োজন হয় বা রিভিশন করতে হয়। ভাইয়া তোমরা ইংলিশ ফর টুডে বইটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, গতবার রিটেন সব কোশ্চেন আমি তো ইংলিশ যে বইটা থেকে আমিও তো আসছে। ওইটা বলতেছি। তোমরা কি বি ইউনিটের না সি ইউনিটের? আমরা সে ইউনিট। তোমরা সি এই ইউনিটের? আমরা বিয়ে আমি না, হচ্ছে আমরা সি ইউনিট ছিলাম। ঢাবিতে বি ইউনিট আর আচ্ছা আচ্ছা জাবিতে সিবি সি ইউনিট। মিলানো হচ্ছে। আচ্ছা, যে বললা যে এটা মানে ইংলিশ ফর টুডে বইটা থেকে আমাদের রিটেন আসছিল হুবহু, এটা এটা কোন ইউনিটের প্রেক্ষিতে বলছো, বি না সি? বি। সি ইউনিটে, সি ইউনিটের বি জন্য? ইউনিটেও। আমরা তো আচ্ছা, মানবিকে আমরা বি। তোমরা তো জানো আমি সি ইউনিটের ছিলাম, এটা জানো? ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। এটা বি ইউনিটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বই, কারণ আমি সবকিছু ওখান ছিলাম, থেকে আসে, আমি সি ভোকাবুলারি, ইউনিটের ছিলাম, আমি এই রাইটিং। বিষয়ে জানি। এটা এখানে আমি আর কি বলবো তোমাকে, লাস্ট ইয়ার তো আমি সরাসরি পরীক্ষা দিছি, তার চেয়ে তো বেশি কিছু বলার নাই নাকি। লাস্ট ইয়ার আমাদের তো যে ভাইয়া কোশ্চেন। আপনি কি কমন পান নাই? হ্যাঁ, আপনি কমন পান নাই মেন বই থেকে? মেন বই থেকে কিছু আসেনি, তোমার ইংলিশ পর টুডে বই থেকে কিছুই তো আসেনি। আল্লাহ। তুমি কি আসবে এটা বলো? কে বলছে ভাইয়া? আপনি ভাই পেজ গুলা থেকে এমন এমন ওয়ার্ড আসছে, সেগুলাই যে কোচিং এর ভাইয়া গুলো একবারে ধরায় দিছে চাক্ষুষ। আপনার একদম 7ই ভাই, মার্চ একদম ক্লিয়ারলি। প্যাসেজ থেকে, ভাইয়া তারপরে সিনোনিম 68, অ্যান্টোনিম এগুলো তো আসে, স্পেলিং হ্যাঁ সিনোনিম হ্যাঁ, অ্যান্টোনিম এগুলো স্পেলিং তো ওগুলো আসে। আসতে 42 পারে। পেজ এখান থেকে আমি বলি, হ্যাঁ, হ্যাঁ ওয়ার্ড মিনিং আর আসছে, হ্যাঁ, ওয়ার্ড ইংলিশে মিনিং এমসিকিউ সিনোনিম অ্যান্টোনিম। আছে যে ওখানে সেন্টেন্স একদম মেকিংও হুবহু আছে। ইংলিশ পড় টু দিয়ে দেখি। আচ্ছা আমি বলি, আমি ক্লিয়ার করি বিষয়টা, শোনো। তোমাদের সিএমইটের যে রিটেনের টপিক গুলা সেখানে কি আছে? বাংলা থেকে বি ইংলিশ ইউনিট ভাই। ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন। হ্যাঁ, দেন হচ্ছে হ্যাঁ তোমার একটা রচনা টাইপের থাকবে, যেটা তোমার হ্যাঁ বাংলায় আসবে, সেটা অনুবাদ টাইপের, অনুবাদ না কি বলো এটাকে, অনুধাবন টাইপের আর কি, বড় সংক্ষিপ্ত রচনা যেটা বলে আর কি, সংক্ষিপ্ত রচনা সেটা থাকবে। দেন থাকবে তোমাদের পিসিস রাইটিং, আর 5টা বিষয় থাকবে যেগুলো তোমার 20 মার্ক থাকবে, সেখান থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের রিটেনের টোটাল সিলেবাস, রাইট? তো এই সিলেবাসের মধ্যে আমাদের লাস্ট ইয়ার যে তোমাদের বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা যে ট্রান্সলেশন গুলো আসছিল, ওগুলো তো আমাদের একটা হুবহু আমার কোনো বই থেকে আমি দেখিনি। আমি তো এই বইটা ভালোভাবে শেষ করছিলাম। যেগুলো আসছিল, হ্যাঁ এটা সত্য যে তুমি যদি মেন বইটা শেষ করো, ওইখানে কিছু কিছু সিনোনিম আছে যেগুলো আমাদের হুবহু এখানে আর কি আসছে, মানে ওইগুলো কমন করছে। মানে হুবহু বললেও ভুল হবে, কারণ কি যে ওয়ার্ডগুলো আসছে এগুলা ওই বইয়ের হুবহু বলবো না আমি, এগুলো আমাদের দৈনন্দিনই হুবহু, মানে আমাদের রেগুলার আচ্ছা ইউজ করতে গেলে এসব ভাই, ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। আপনি কোন ইউনিটের কথা বলতেছেন এখন? আমি সি ইউনিটের কথা বলছি, আমি বলেছি বি ইউনিটের। বি ইউনিটের জন্য। এখন আমি বলতেছি, আমি তো এটাই বলতেছি, তোমাদের হয়তো বা বি ইউনিটে হুবহু কিছু আসছে, কিন্তু আমাদের সি ইউনিটে হুবহু কিছু আসেনি। এখানে তো সবাই বি ইউনিটের আশা করি। হ্যাঁ, এই জন্য হয়তো বা তোমাদের হ্যাঁ, কনফিউশন দেখে এটাই। আমি সি ইউনিট। হ্যাঁ, এটা মাগো। সুমনা তুমি হচ্ছে সি ইউনিটের মনে হয় না? জি ভাইয়া। হ্যাঁ, তোমাকে আমি যেটা বলি, হ্যাঁ বইটা বুঝতে ওই পারি। কেউ যদি বলে থাকে যে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি ওটার সাথে সহমত না, কারণ এটা ভুলেও এত ইম্পর্টেন্ট না। কিন্তু বইটা যদি পড়া হ্যাঁ থাকে তোমার ইন্টারে, তবে খুবই উপকার হবে, কারণ এই বইটা কি তোমার সহজে একটা প্যাসেজ তুমি পড়ার মন মানসিকতা থাকে, ইজিলি পড়তে পারো, সহজে মিনিংটা ধরতে পারো। এটা তোমার হেল্পটা করে কি, তোমার এই যখন ইংলিশ আমাদের রিটেন কোশ্চেন আসে, ফুল প্যাসেজ তো দেখা গেছে ইংলিশ থাকে বেশিরভাগই, ওগুলো অর্থ বুঝতে হয়তো বা তোমার সহজ হতে পারে, তুমি যেহেতু আগে থেকে আর কি প্যাসেজ করে অভ্যস্ত। আচ্ছা, কিন্তু এমন না যে বিষয় তোমার হুবহু জাবির ওইটাই আসবে। উপজাজ্য বলছে যে মানে এই মেইন বইয়ের বাইরে কোনো প্রশ্ন হ্যাঁ, মেন কোথায়? বইয়ের মেন বইয়ের আলোকে বাইরে কোনো কোশ্চেন করা কোশ্চেন হয়। আসবে না, এটা হচ্ছে অন্যান্য সাবজেক্ট সবগুলোর সাথে আমি সহমত, কিন্তু ইংলিশের হ্যাঁ ক্ষেত্রে কোশ্চেন কিন্তু হুবহু তোমার মেন বই থেকে আসবে না। এটা কে বলছে? এমসিকিউ হ্যাঁ তো হুবহু কিছুই আসে না। এমসিকিউ তোমার ইংলিশ এবারে বলছে কিভাবে, আর কি উপজাজ্য। না এটা তো বাংলার ক্ষেত্রে। হ্যাঁ, এটা বাংলার ক্ষেত্রে হতে পারে, বাংলার ক্ষেত্রে হুবহু আসবে। বাংলা যদি বাইরে থেকে করে তাহলে তোমরা তো পারবা না, তো বাংলার ক্ষেত্রে হ্যাঁ হুবহু মেন বই ভাইয়া থেকে। হুবহু আসবে বলতে এরকম না যে আমাদের একটা গল্পের পরে ইংলিশের যে ফিলিংটার গ্যাপস গুলো আছে বা যেই ইয়ার আপনার ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স মেকিং করতে হয় সেগুলো আসে। এগুলা প্যাসেজের ভিতর থেকে এক একটা ওয়ার্ড নিয়ে নিয়ে ওইখানে দেয়, যাতে আমরা হ্যাঁ প্যাসেজটা পড়লে ওই ওয়ার্ডের সাথে পরিচিত থাকি আর ওই আনসার সব করতে পারি। এজন্যই বলছে যে তোমরা ইংলিশ বইটাকে পুরো এ টু জেড সব সম্পূর্ণ কভার করবা, কারণ এখান থেকে অনেক সিনোনিম অ্যান্টোনিম আসে। আর হ্যাঁ, হচ্ছে এখানে হ্যাঁ আসে, তোমার হ্যাঁ রিপিট হয়, এখানে অনেক শেখার সেন্টেন্স সিনোনিম মেকিং, মেটোনিম তো অবশ্যই প্যারাগ্রাফ। আছে।
নিঃসর্গ আপু, আপু নিঃসর্গ আপু, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা আইসিটি ক্লাস নেবেন নেক্সট টাইম? আমাদের আইসিটি ক্লাসগুলো হয়ে গেছে, হ্যাঁ, রেকর্ড আছে, দেখে নিতে পারো রেকর্ড। কখন হয়ে গেল? আমাদের অনেক আগে ক্লাসগুলো হয়ে গেছে, সব রেকর্ড আছে। আচ্ছা প্যাকিং করে দাও। হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ভাইয়া বলতেছি মানে ক্লাসটা আর কতক্ষণ হবে? ক্লাসটা 10 মিনিটের বেশি লাগবে না, আরো কম সময় লাগতে পারে। জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি এখন দিচ্ছি, যে এখনই শেষ করে দেবো, জাস্ট এটা সলভ করবো দেন শেষ। আচ্ছা ঠিক আছে। Hello guys, we are আচ্ছা, প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি এখানে, বলো তো এটার অ্যান্সার কি হবে? ভাইয়া সেইং। Staying. কেন? সরি, স্ট্রেইন। ভাইয়া এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ এর পরে আইএনজি হবে ভার্বের সাথে। হ্যাঁ, আমি তো স্টেজও বলতে পারতাম, কিন্তু অ্যান্সার কেন এটা হলো? ভাইয়া এটা তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে হয়। না, এটা হয়, এটার জন্য তো একটা রুলস আছে অবশ্যই, তাই না? তুমি কি দেখে বুঝলা এটা প্রেজেন্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? ওই যে ইজ ছিল না, তো ইজ এর পরে নরমালি হচ্ছে আমরা এম ইজার এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করি। না, তুমি তো আমাকে রুলস বলছো যে ইজের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, সেটা তো আমিও জানি। হ্যাঁ, এটা প্যাসিভ হয়ে গেল, আবার ভার্ব থ্রিও হতে পারতো। হ্যাঁ, এখানে তুমি ইজ প্লাস আইএনজি মানে বুঝতেছো যে এটা কন্টিনিউয়াস, এতটুকু বুঝলে, কিন্তু এটা কোন রুলস থেকে আসছে সেটা কিন্তু বুঝো নাই তুমি। আমি খেয়াল করে দেখো, গতকাল কিন্তু এই রুলসটা পড়াইছি তোমাদেরকে। ফুল ভাইয়া সেন্টেন্স। এখানে আপনার কথাগুলো বলেন, আমি আপনার কোশ্চেনটা কথাগুলো আচ্ছা দেখো, খেয়াল করে দেখো এখানে কি বলছে। আচ্ছা, কে যেন। ভাইয়া আপনার কথাগুলো রিপিট হচ্ছে। আপনি যে কালকে পড়েছেন সেটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকেরটা। আমার কথা কি রিপিট হচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি এবার। আমি আপনার কোশ্চেনের দিয়াটাই বুঝতে পারিনি, আপনি কোন জায়গা থেকে কোশ্চেন করছেন। এটা হচ্ছে টেম্পোরারি অ্যাকশন, তাই? রাইট রাইট, ইয়েস। এটা হচ্ছে গতকালকের কোশ্চেন, ওইখান থেকে মানে সিকোয়েন্স অফ টেন্স এবং টেন্স হচ্ছে আমাদের মিক্সড করা কোশ্চেন থাকে, ঠিক আছে? এই জন্য এই এক্সাম্পলটা দেওয়া আবার।
দেওয়া। তো এখানে আমরা বুঝে গেছি, দেখো এই যে ফর হিজ ফাইনাল এক্সাম, এটা একটা টেম্পোরারি অ্যাকশন বোঝাচ্ছে, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে কি ইজ স্টেইং। বাকিরা যারা ক্লাস করছো গতকালকে তারা হয়তো বুঝতে পারছো এটা। আচ্ছা, কে যেন কথা বলছে বোঝা যাচ্ছে না। ভাইয়া আপনি বলার পরে মানে এমনটা হচ্ছে আর কি। আমি বলার পর এমন হচ্ছে? জি ভাইয়া। এখন তো হয়নি। এটা কারো একটা মাইক অন এখন তো ছিল। ও আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্রবলেম ছিল না। পরেরটা দেখো কি বলছে, আই হ্যাভ গন অথবা ওয়েন্ট টু চিটাগং বিফোর, এটা কি হবে? ভাইয়া এটা এটা আই পয়েন্ট। কি হবে এটা? হ্যাভ গন। আই হ্যাভ গন। I have gone হবে ভাইয়া। ওকে, কেন এটা বুঝছো তোমরা? জি ভাইয়া। এখানে একটা আনস্পেসিফাইড টাইমের কথা বলছে, এই কারণে। আর এটা আচ্ছা, পারফেক্ট টেন্স। হ্যাঁ। এবার এটা দেখো কি বলছে, এটা এটা পড়ো, ফুল আরেকটু ফুল পড়ার পর এটা অ্যান্সার করো কি হবে। এটা ভাইয়া সিরিয়াল সত্য বুঝাইছে তো ইস হবে। হ্যাঁ হ্যাঁ। সবাই কি ইজের পক্ষে? ভাইয়া এটা প্রেজেন্ট টেন্স হবে না? অবশ্যই প্রেজেন্ট। হ্যাঁ, কেন হবে? কারণ তুমি ইউনিভার্সাল এটা ট্রুথ কি বললে, এটা বুঝাইছে। কি একটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, আমি তোমরা ভুল করবা দেখি আমি কোশ্চেনটা দেওয়া, কোশ্চেন একটু আরেকবার লক্ষ্য করে দেখো, এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ কিনা ভালো করে দেখো। সেন্টেন্সটা পড়ার পরে এটা অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করবা, তাহলে কিন্তু বুঝতে পারবা। দেখো, এটা তো ভুল ভাই। হ্যাঁ হ্যাঁ, ভুল না? ওয়ার্ডটা তো ভুল আছে ভাইয়া। সরি। এখন আর বুঝছো? তো আর সেন্টারে না। হ্যাঁ, এখন আচ্ছা ভাইয়া বুঝছো? এটা তো বিশ্বাস করতো এই কথাটা, কিন্তু এটা কি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে কারো বিশ্বাস থেকে? এক হচ্ছে তারা এটা বিশ্বাস করতো, এখন তাদের বিশ্বাসটাও কিন্তু ভুল এখানে, মানে সেন্টেন্সটা কিন্তু ভুল। সেন্টেন্স, তারা যে কথাটা বিশ্বাস হ্যাঁ করতো সেটা কিন্তু ভুল। এটা তারা যদি বলতো ওই যে আগেটা ছিল যে আমাদের আর তোমার সূর্য চারদিকে ঘুরে, ওটা বলতো, তাহলে কিন্তু আবার এটা আবার ইউনিভার্সাল ট্রুথই হয়ে যেত। কিন্তু তারা কিন্তু কথা তখন যেটা বলছে হয়তো সেটাই কিন্তু ভুল ছিল। সেন্টার অফ দ্য ইউনিভার্স এখানে একটা, আর উইথ অল দ্য স্টার্স মুভিং অ্যারাউন্ড ইট, এখানেও কিন্তু কথা ভুল আছে। সো আমাদের হ্যাঁ সেন্টেন্সটা কি হ্যাঁ, এটা ইউনিভার্সাল ওয়ার্ডটাই ট্রুথ পুরো। আছে আর নাই? তার মানে এটা কি আমাদের তাহলে পাস্টেই করে ফেলতে হবে। হ্যাঁ। তাহলে এখানে আছে কি হবে, ওয়াজ হবে। তো এখানে আমাদের সিকোয়েন্স আর কি দুই ওয়ার্ড সাইডে সেম ওয়ার্ড রয়ে হবে। গেল। এই সাইডেও পাস্ট ছিল আর এখানেও পাস্ট চলে আসছে। এটা হচ্ছে হুম। সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে আর কি একটা রুলস। হ্যাঁ, এটা আসছিল একবার। পরে হচ্ছে এরপরে কি বলছে দেখো, এটা কি হবে বলো। ভাইয়া এটা 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 হবে হি কামস। I will take to him. হ্যাঁ, তাহলে প্রথমটার কামস অ্যান্সার হবে। কি হবে? কামস হবে। কামস হবে। এটা কিসের মধ্যে, কোন রুলসে পড়ছে বুঝছো এটা? জি ভাইয়া ওই যে ইয়ার আপনার অ্যাডভার্ব অফ টাইম। ইয়েতে হ্যাঁ হ্যাঁ, টাইম ওই টাইম এক্স্যাক্টলি, ওটা ছিল এটা। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা লাস্ট দিচ্ছি, এটা অ্যান্সার করো। এটা হচ্ছে টেন্স থেকে, এটা করে আমরা শেষ করে দেব। হ্যাঁ, এটা অ্যান্সার করো কি হবে।
ভাইয়া এটা তো দুইটা রুলসেই করা যায়। হ্যাঁ, দুইটা রুলসে করা আছে, তাহলে অ্যান্সার কয়টা হবে আমাদের? দুইটা হবে। তো দুইটা অ্যান্সার কি হবে বলো? এটা তো কালকে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, গতকালকে রুলসের উপর এটা। লিভড হবে, আর আরেকটা হচ্ছে আই হ্যাড রিচড হবে, আর আরেকটা হচ্ছে আপনার লিভই হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর পরেরটা হবে আই উইল রিচ। আই কি উইল আবার আই উইল রিচ পরেরটা। আচ্ছা, প্রথমটা তুমি কি বলো? লেফট, আর কি হবে? হ্যাড রিস্ট। আচ্ছা, আর সেকেন্ডটা কি বললা? লেফট হবে, আর পরেরটা উইল রিচ। উইল রিচ। আচ্ছা, সেকেন্ডটার সাথে তোমরা সবাই সহমত? হ্যাঁ, বাকিরা রেসপন্স করো একটু। জি ভাইয়া, 2 নাম্বার কেমন? ঠিক আছে না তোমরা বলছো? আমার তো মনে হয় ঠিক নাই এটা। আমার তো মনে হয় ঠিক আছে ভাইয়া। তোমরা তো রোজ একটু ভুলে গেছে এখানে। আমি কি বলেছিলাম এখানে? এখানে যদি তুমি প্রেজেন্ট টেন্স রাখো, এই সেটে তোমার অবশ্যই কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট। তাহলে কি হবে এখানে? হ্যাড রিচড। ফিউচার উইল না, উইল ফিউচার উইল লেখা হ্যাভ হবে। ফিউচারই লিখছিলাম রুলসের উইল মধ্যে। হ্যাভ রেস্ট। তোমরা শুধু ফিউচার ইনডেফিনিট বলে ফেলছো, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ফিউচার পারফেক্ট। উইল হ্যাভ রেস্ট হবে। তার মানে আমাদের এখানে এই সেন্টেন্সটা দুই রকমের অ্যান্সার হতে পারে, হয় প্রথমটা দিয়ে করতে হবে অথবা দ্বিতীয় দিয়ে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে আমাদের টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স এর মিক্সড এক্সাম্পল। আর রুলস গুলো তো তোমরা দেখলাই। এই রুলস গুলো একটু আরেকবার ভালোভাবে দেখো মনোযোগ সহকারে। এগুলো আমি আবারও বারবার বলছি, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো রিটেনে তোমাদের কাজে লাগবে, ফ্রি হ্যান্ড রিটেনে। তোমরা যখন রিটেন লিখতে যাবো তখন এটা বুঝবা যে রুলসটা কতটা কাজে। হ্যাঁ, চাইলে তোমরা আজকে ট্রাই করতে পারো, একটা প্যাসেজ বাংলা লিখে দেন সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে যাও, তাহলে এগুলোর প্রয়োজনীয়তা বুঝে যাবা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই রুলসটা। আর এগুলো তোমার পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা যদি দেখো একটু, তাহলে বুঝে যাবা। যেখানে এগুলো যেগুলো দেখতেছো এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। হ্যাঁ, এই যেগুলো সবই হুবহু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই যে এটা একটা, দেন হচ্ছে তোমার এই যে এটা একটা, হ্যাঁ, তার দেন হচ্ছে যেটা, এগুলা। তো এই টাইপের কোশ্চেন আছে, দেখো তোমাদের রুলস যেরকম ছিল হুবহু ওরকমই চলে আসছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে এই রুলসটা আছে না, এই রুলসটা অনেকবার আসছে লাস্ট ইয়ার মধ্যে। প্রিভিয়াস যত ইয়ার গুলো ছিল সেখানে অনেক আসছে। এই রুলসটা একটু ঘুরে আসছিল। কিভাবে আসছে জানো? তোমার এখানে বাই দা টাইম দেওয়ার পরে তারা দুইটা সেন্টেন্স দেয়নি, একটা সেন্টেন্স দিয়ে রাখছে। তখন তো কনফিউজড হয়ে যাবা যে কোন রুলসে করব, এই প্রথমটা রুলসে ফালাবো নাকি সেকেন্ডটা রুলসে ফালাবো। এটা একটা কনফিউশন ক্রিয়েট করে না? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে খেয়াল রাখো, যখন দেখবে এরকম দুই সাইডে তোমার একটা সেন্টেন্স থাকবে বাই দা টাইম অথবা বাই দা ইয়ার অফ কিছু একটা থাকবে, হ্যাঁ, একটু মানে টাইম পিরিয়ড দেওয়া থাকবে, যদি দেখো এই সাইডে একটা সেন্টেন্স আছে, খেয়াল করে দেখবা ওই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম অপশনই থাকবে তোমার উইল হ্যাভ রিচড, মানে ফিউচার পারফেক্টে থাকবে। ঠিক আছে? মানে রুলসটা হয় হ্যাড রিচড থাকবে অথবা উইল হ্যাভ রিচড। তো বেশিরভাগ দেখা গেছে তোমার পাস্ট ফিউচার পারফেক্টের। আর যদি পাস্ট পারফেক্ট যদি আসে তাহলে এটা আসতে পারে, কিন্তু প্রথমটা অনুসারে কিন্তু করে নাই। তারা সেকেন্ডটা যে রুলসটা সেটা অনুযায়ী অ্যান্সার করে ফেলছে যদি একটা সেন্টেন্স দেখো কখনো। এটা হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেনের ভিত্তিতে বললাম আমি। কিছু কিছু কোশ্চেন এরকম দেখা গেছে, তারা বাই দ্য টাইমের পরে এরকম দিয়ে দিচ্ছে। ঠিক আছে? দিয়ে দিব যদি মাসে একটা সেন্টেন্স। হ্যাঁ, আমি তোমাদের, আচ্ছা আমি আমি এক্সাম্পলটা দিয়ে দিই, তাহলে একটু ওয়েট করো। বাই দ্য কি ছিল? বাই দ্য মিডল অফ দ্য 20th সেঞ্চুরি।
দেখো কোশ্চেনটা এবার। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের 2016-17 কোশ্চেন, একদম রিসেন্ট কোশ্চেন এটা। By the middle of the 21st century, ডি হতে পারে। the computer dash ডি a necessity ডি in ডি every home. ডি কোনটা হবে? মাত্রই বললাম এটা ডি কি will have become নিয়ে হবে। এখানে অনেকে has become মনে হতে পারে, has become কিন্তু হবে না। এখানে কিন্তু has become বলছে প্রেজেন্ট পারফেক্ট, নট পাস্ট পারফেক্ট। এটা পাস্ট পারফেক্ট হলে কিন্তু অ্যান্সার হতে পারতো, সেক্ষেত্রে আবার উইল হ্যাভ থাকতো না, যে কোনো একটা থাকবে অ্যান্সার। ঠিক আছে, অথবা ই অপশন দিয়ে সি এবং ডি দুটোই থাকবে অপশন, এরকম। বুঝতে পারছো এটা? তো কারো কি মনে হয় অন্য কোনো জি অপশন ভাইয়া। পারে? হতে পারলে বলো। কেউ কি বিকাম মনে হয় বিকাম হতে পারে? হ্যাড বিকাম হইতো। হ্যাড বিকাম হতে পারতো। শামিমের মনে হয়। আচ্ছা, এখানে যে বিকাম দেওয়া আছে, বিকামটা যদি বিকাম হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু একটা অ্যান্সার ধরে নেওয়া যেত আর কি, এই যে সেকেন্ড রুলস অনুযায়ী। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট সেটাও কিন্তু নাই। তো আমাদের অ্যান্সারে কিন্তু উইল হ্যাভ বিকাম মানে ফিউচার পারফেক্ট। তো এই টাইপের যখন সেন্টেন্স গুলো দেখবা, যখন দেখবা বেশিরভাগ এরকমই আসে, একটা সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা পরেরটা অনুসারে করবা, মানে দুইটা রুলস ছিল তো। তো পরে যে টেন্সটা থাকবে সেই অনুসারে করে ফেলবে। এটা হচ্ছে গতকালকে আমি যে রুলস গুলো দিছি সেখানের মধ্যে এটা কয় নম্বর রুলস যেন ছিল আমি ভুলেও গেছি, হয়তোবা 11 নম্বর ছিল, দেখে নিও একবার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। নেক্সট টাইম কি হবে ভাইয়া? কিসের উপর ক্লাস হবে? নেক্সট টাইম তো তোমাদের তো আমার শুধুমাত্র সিকোয়েন্স অফ টেন্স আর টেন্সের ক্লাসটা নেওয়ারই কথা ছিল, আমার ওটা শেষ হয়ে গেল। দেন যদি কোনো কিছু রিভিউ ক্লাস প্রয়োজন হয় আর আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আমাকে আবার পাবে, কারণ আমার সামনে আবার পরীক্ষা দিয়ে দিছে, তো দেন আমি হয়তো বা একটু ব্যস্ত থাকতে পারি। তবে আমি চেষ্টা করব তোমাদের কিসের ক্লাস পরীক্ষা ভাইয়া? নেওয়ার। হ্যাঁ, ওই যে আমাকে। ভাইয়া পরীক্ষা কিসের? হ্যাঁ জি জি বলো। পরীক্ষা কিসের আপনার? ও আচ্ছা, আমার পরীক্ষা হচ্ছে আমাদের মিড হচ্ছে মিড মিড ও টার্ম গুলো নেওয়া হচ্ছে আমাদের এখন। ফার্স্ট সেমিস্টারের একটা পরীক্ষা বাকি ছিল, সেটা হবে, ওটার জন্য প্রিপারেশন নিতে হবে আবার। আচ্ছা, আর চ্যাট বক্সে একজনেকে বলেছিল যে টপিক গুলোর নাম, দেখি কি বলছিল। ওটা তো আগের মিটিং এ চলে গেছে। আচ্ছা, আমার খেয়াল আছে কিছু কিছু টপিক, ন্যারেশন, তারপরে অ্যাডজেক্টিভ, দেন সাবজেক্টিভ, পজিটিভ ভার্ব, হ্যাঁ এগুলোর কথা বলছিলা তোমরা। তো এই টপিক গুলোর মধ্যে তোমার পজিটিভ ভার্বটা, সাবজেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো আমি চেষ্টা করবো তোমাদের রিভিউ করার, ইনশাআল্লাহ যদি সময় হয় আমি অবশ্যই। পিডিএফ গুলো তাহলে দিয়ে দিয়েন আনলে। হ্যাঁ, আমি পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি, রেকর্ডিংটাও এখনই দিয়ে দিচ্ছি, আমার আবার আচ্ছা। একটু হ্যাঁ হয়ে যায় সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো। আজকে তাহলে আপনার শেষ ক্লাস আহ আপাতত? বলা যাচ্ছে না ঠিক, আমি যদি ফ্রি থাকি ইনশাআল্লাহ আমাকে আবার পাচ্ছো। আমি মনে করছি ব্যাক টু ব্যাক এক মাস 20 দিন এরকম চলবে। আমি চেষ্টা করব। আমি ঠিক আছে, আমি যদি ফ্রি থাকি অবশ্যই হবে ক্লাস। দোয়া করো যাতে ফ্রি হই, কারণ আমিও ব্যস্ততার মধ্যে থাকতে চাই না, এটা খুবই বিরক্ত লাগে। যে যত টাইম ঘনিয়ে আসবে তত তো ব্যস্ত হয়ে যাবেন, ফ্রি তো হ্যাঁ, হবেন না আর। না এটা স্বাভাবিক, আর এই সময়টা দেখা গেছে কি আমাদের একটু ব্যস্ততার মধ্যে রাখবে ভার্সিটি থেকে, কারণ তোমাদের পরীক্ষা নিবে তো তার আগে আমাদের তো ক্লিয়ার করা লাগবে নাকি। আমরা যদি ফার্স্ট ইয়ার পড়ে থাকি তাহলে তো তোমাদের ফার্স্ট উঠাতে পারবে না, আমাদের আগে সেকেন্ড ইয়ার উঠাবে, দেন তোমরা ফার্স্ট ইয়ার, তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষা নিবে, কোর্স হ্যাঁ, হ্যাঁ। করাবে। তো আগে তো তোমার ক্লাসরুম খালি করতে হবে। হ্যাঁ, তোমাদের ক্লাসরুম খালি করতে হবে, এই জন্য আমাদের একটু প্রেসারে রাখবে। যাক, সমস্যা নেই, হয়ে যাবে সবকিছুই। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো নেওয়ার, যেগুলো বলছো টপিক আমার মাথায় আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া আপনি এখন কোথায় বসে ক্লাস দিচ্ছেন? আমি হ্যাঁ এখন রে, আমার কথা কথা জিজ্ঞাসা করতেছি। আমি নিজ বাসায় আছি এখন, হ্যাঁ। নিজ বাসায় বলতে ভুলে গেছেন বাসাটা? আচ্ছা, আমি ঢাকায় থাকি, ঢাকার যাত্রাবাড়ি থাকি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম কি বরিশালে মনে হয়, আর আর না না থাকেন না এখানে? না, অবশ্যই না, আমার জন্ম ঢাকাতেই, আমার গ্রামের বাড়ি আর কি মাদারীপুর, ওখানে আচ্ছা যাওয়া আচ্ছা। হয় মাঝে মধ্যে আর কি। এখানে তো আমাদের গ্রুপে আপনি ছাড়া সবাই নোয়াখালীর, আশা করি। আচ্ছা, সব মিক্স করে থাকি সব জায়গায়, কোনো সমস্যা নেই।
নোয়াখালী, বরিশাল, যেটাই বলো, সবাই সেম, আমরা সবাই এখন আহ স্টুডেন্ট। আমি আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে তাহলে দাওয়াত, চট্টগ্রামে আসবেন, কক্সবাজার আসবেন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমাদের শামীম আর আমার বাড়ি হচ্ছে একই জায়গায়, কক্সবাজারে। আর ও, আমাদের বুটার হচ্ছে বান্দরবানে, থাকি চট্টগ্রাম শহরে, এখন চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, খুব গ্রেট। আমি তো প্ল্যান করছি যে ঈদের পরে বান্দরবন ওদিকে যাব। হ্যাঁ, আমার ওখানে ট্যুর আছে আর কি। বান্দরবান না ভাই, কক্সবাজার আসেন, বান্দরবান অনেক দূরে আমাদের বাড়ি আচ্ছা থেকে, আচ্ছা আচ্ছা, কক্সবাজার যাবো 250 টাকা ধীরে ধীরে ভাড়া। আর কি, যাওয়া হবে সব দিকে। আমি কিছুদিন আগে কক্সবাজার আসলে একটু হ্যাঁ, নক করলে হবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তোমার নাম কি? আহ শামিম না? আমার নাম হচ্ছে জাহিদ ইসলাম শাকিল। ও আচ্ছা আচ্ছা, জাহেদ। আচ্ছা আচ্ছা, তুমি তো ওর যে কথা বলছো। আমি কিছুদিন আগে সিলেট ঘুরে আসছি। এরপরে আবার প্ল্যান আর কি নেক্সট সামনে আছে, এই হলো অবস্থা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এখানে শবনম আছো? আর শুভ শবনম। আচ্ছা ভাইয়া, এখানে আমরা যারা ক্লাস করতেছি সবার একটু পরিচয়টা বলতে বলেন, মানে একটু ভালো লাগতো সবাই যদি বলতো, মানে নাম আর এলাকার নামটা বললে ভালো লাগতো। আমার এলাকার? না, এখানে যারা ক্লাস করতেছে সবার আর কি, মানে পরিচয় হলে ভালো লাগতো। না, জাহিদ একটু সবার সাথে পরিচিত হতে চায়। আচ্ছা, তোমাদের পরিচয় পর্বে তোমরা গ্রুপে, তোমাদের নিজস্ব গ্রুপ আছেই না, সেখানে সেরে নিও। কারণ এখানে সবাই ইন্টারেস্টেড ফিল করবে না সবাই কথা বলতে, তোমরা ওখানে জেনে নিও যার যারটা। দেখো অলরেডি অনেকে লিভ নিয়ে নিচ্ছে, দেখছো? যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তোমরা ভালো থেকো তাহলে, আজকে এই পর্যন্তই। আর নিসর্গ, শবনম, তুমি আসো, একটু কথা বলো তো। আহ ও মনে হয়। হ্যাঁ আছি, বলো। আচ্ছা, শোনো তাহলে, আমি যদি নেক্সট ডে ফ্রি হই, আমি তোমাকে টাইম জানিয়ে দিব। দেন আমি ওই যে ওরা যে টপিক গুলো বলছে, টপিকের উপর আমি চেষ্টা করবো ক্লাস নেওয়ার, ঠিক আছে? ওই পর্যন্ত আজকে আমার ভাইয়া, হাত আপনার ক্লাস। প্রোফাইল পিকটা দেখে মনে হচ্ছে একদম কুচি বলতে, মানে আমার ফ্রেন্ডের মতো। হ্যাঁ হ্যাঁ, না, তোমার থেকে তো আমি বেশি একটা বড় না, নাই? তুমি মাত্র কি, মানে হ্যাঁ তুমি হ্যাঁ, ক্যান্ডিডেট, আমি তোমার 1 ইয়ার সিনিয়র, জাস্ট আমরা বলতে গেলে পাশাপাশি বয়সী। এই জন্য ওরকম মনে আসলে হয়। আসলে এমনি আমার তো আপনার মতো অনেক ফ্রেন্ড আছে, মানে হ্যাঁ বয়স একটু 2-3 বছর সিনিয়র হবে, তারপর ফ্রেন্ডের মতো একদম। হ্যাঁ, যাই আর হোক। সন্দম নিসর্গ আপু তো একদম, মানে কি বলতাম, বড় আপু ছোট আপুর মতো একদম, ফ্রেন্ডলি একদম। আচ্ছা, এই শবনম, তাহলে ক্লাসটা আমি ইন করে দিচ্ছি, আর তোমাকে আমি লিংক দিয়ে দিচ্ছি, আর পিডিএফটাও দিয়ে দিচ্ছি, ওদেরকে দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।